ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিলমিশ থাকে না, ওই ঘরটা হইল একটা জাহান্নামের কারখানা। স্বামী আর স্ত্রীর কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই, দুইজন দুই জায়গায় আলাদা আলাদা ঘুমায়। স্ত্রী ঘুমায় খাটের পরে, স্বামী ঘুমায় নামায়। আবার স্বামী যেদিন খাটের পরে স্ত্রী নামায়, দুইজন রাগ করিয়া দুই জায়গায় ঘুমায়া রইছে। কিন্তু একদিন গভীর রজনীতে ঘরে একটা চোর আইছে। চোর আসিয়া জানলা খুটিয়া শিং খুঁজিয়া চোর কল্লা দিয়া ঘরে ওঠা দিছে। স্বামী স্ত্রীকে মিলানের জন্য বহুত তাবিজ তদবির দোহাইছে, কোন তদবির তাগেদায় স্বামীর সাথে কোনো মিলমিশ হয় না। এরপর মনে মনে মানত করছে, মাবুদ গো, আমার স্ত্রীরে আমার সাথে যদি কেউ মিলাইয়া দিতে পারে, তার নামে আমি একটা ছাগল সদকা দিব। কি দিবে বলেন ভাই? একটা ছাগল সদকা দিবে। কিন্তু দুইজন এক জায়গায় ঘুমাইছি, স্ত্রী নামায় স্বামী খাটের পরে। গভীর রজনীতে চোর আসিয়া ঘরের মধ্যে ঢোকা শুরু করছে। কোন স্ত্রী তো খাটের নামায় তাকায় দেখে চোরের কল্লা, দেখিয়া লাভ দিয়ে দৌড়িয়ে যায় স্বামীর গলা জড়াইয়া ধরছে। এখন স্বামী মনে মনে কয়, আল্লাহ, কোন দিক দিয়া জানি আজকে সূর্য উঠছে, কোন দিক দিয়ে সূর্যটা উঠলে দিয়ে আমার গলা ধরলো। স্ত্রী কানের কাছে দিয়ে ফিস ফিসাইয়া বলে, স্বামী, তোমার মহাব্বতে কিন্তু গলা ধরাইয়া ধরি নাই। খাটের নিচে তাকায় দেখো কি জানো ভাইয়া ভাইয়া ঘরে উঠতেছে, আমি ওর ভয়তে আইয়া তোমার গলা ধরাইয়া ধরছি। এইবার স্বামী তাকায় দেখতেছে যে খাটের নিচ দিয়া চোর উঠতেছে। কয়, কথা কয় না, চুপ করিয়া দেখো, যা নেয়ার নিয়ে যা। চোর যখন সবকিছু নিয়ে রওনা দিছে, ওই সময় স্বামী ডাক দিয়া বলে, চোর বেচারাম যাও কই? বলার সঙ্গে সঙ্গে দিছে দৌড়। দৌড় দিছে, বার বলছে যে দৌড়াইস না বাবা, দাঁড়া, একটা ছাগল নিয়ে যা। তাই কি দৌড়াইস না, একটা ছাগল লইয়া যা। চোর তো এক গুদর আর কাল গুদর ধরতে পারলে মার্কে পাগল বানাবে। স্বামী বেচারাম ডাক দিয়ে বলে, বাবা, কোটি কোটি টাকার সম্পদ আমার ঘরে মজবুত থাকতে পারে রে বাজার, আমি লক্ষ লক্ষ মিলিয়নকে ট্রিলিয়নকে টাকার মালিক থাকতে পারি, আমার সংসদে সিওয়ালা বাড়ি থাকতে পারে রে বাবা, স্বামী স্ত্রীর মিতার যেই ঘরে মিল নাই, এমন সম্পদ দিয়া বাবা আমার অন্তরে কোনো শান্তি নাই। ও বাবা, তুই আজকে আসছো, তোর কারণে আমার বিবি যে আমার গলা জড়াইয়া ধরছে, এই জন্য আমি তোরে একটা ছাগল দিব, দৌড়াইস না। ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইবলিস শয়তান মানুষের শত্রু না। ইবলিস শয়তান চোর, যেমন চোরের কারণে ওই স্ত্রীর চরিত্র ভালো বিধায় চোরের সাথে পলাইয়া যায় নাই, স্বামীর যায়া গলা জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার। গাজ্জালী সাহেব বলে, হক্কানি মুমিন বান্দাকে যখন ইবলিস শয়তান ওইরকম দাগা মারে, ও যখন দাগা সহ্য করতে পারে না, দৌড়াইয়া যাইয়া মালিকের ঘরে উঠিয়া সিজদায় পড়িয়া যায়। আল্লাহু আকবার। যখন ইবলিস শয়তানকে চুরি করিয়া নেবার জন্য দরিয়া ফেলায়, ও দৌড়াইয়া যায় একজন উলামায়ে কেরামের গলা জড়াইয়া ধরে। ইবলিস শয়তান যখন আর কলবের মধ্যে ঢুকিয়া আর ঈমানকে ধ্বংস করতে চায়, তখন যায় নামাজে বসিয়া মাওলার জিকির শুরু করিয়া দেয়। ইবলিস শয়তান তোমার শত্রু না। ওই স্ত্রী যেমন চরিত্রহীনা না, স্ত্রী চোরের ভয়তে স্বামীর গলা ধরলো, আর যেই মুমিন শয়তানের ভয়তে মসজিদে যায়, যেই মুমিন শয়তানের ভয়তে উলামায়ে কেরামদের কাছে যায়, যেই মুমিন শয়তানের ভয়তে আল্লাহু আকবার আলেমদের সুহবতে যায়, ওই মুমিন কিন্তু ওই মুসলমান খারাপ না, ওটা হইল একটা বুরকুতিক মুমিন। স্ত্রীর যেমন চরিত্র ভালো, ওই মুমিনেরও চরিত্র ভালো। জোরে বলেন কথা ঠিক কিনা? সুখ তো নাই, সুখ পাইছে।
বিয়ার সঙ্গে সঙ্গে বউরে মনে করে যেন কত বড় ধরে আসমানের চাঁদ। কয়েকদিন যাইতে যাইতে আর নিজের সুখ নিজের কপাল দিয়ে পড়াইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, সংসারের মধ্যে অশান্তির একটা কারণ হইল স্বামী স্ত্রীর অমিল, কথা ঠিক কিনা? আমাদের অঞ্চলের কিছু মহিলারা আছেন, সাপ্তাহিক তালিমে যায়, মাসিক বৈঠকে যায়, এলাকায় এলাকায় ঘুরিয়া দিনের দাওয়াত দিয়ে বেড়ায়, বাড়ি ছাড়িয়া যাইয়া ওই দাওয়াতে অংশগ্রহণ করে। অথচ যখন যাইয়া তার স্বামীর কাছে জিজ্ঞাসা করবেন আপনার বউ কোথায়, কয় শয়তানটার কথা কবি না, শয়তানের কথা কবি না, শয়তানটার দ্বারা একদিন ঠিক মতন ভাত খাইতে পারি না। ও কপাল পোড়া মা, ও বোন, তুমি যদি রাবিয়া বসরির মতন ইবাদতকারী হও, ফাতেমার মতন যদি বড় দামি একজন উম্মত হইয়া যাও, তোমার স্বামী যদি তোমার পরে কোনো প্রকার মনে বেজার থাকে, জানিয়া রাখিও বোন, জানিয়া রাখিও মা, তুমি জান্নাতের ঘেরানো হবা না। আল্লাহু আকবার, আল্লাহ। আম্মা জান আল্লাহু আকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে জান্নাতে আমার বান্ধবী কে থাকবে? ও পর্দার অন্তরালে আমার মা, ও বোন, তোর পাও দুইটা ধরিয়া বলিয়া যাই, দিলের কানটা দিয়া শোন, নবীর কন্যা ফাতেমা দুজাহানের বাসরদারিনী, যার গর্ভের দুই সন্তান জান্নাতের যুবকদের সর্দার, যার স্বামী কহিল আসাদুল্লাহ গালিব, আল্লাহর সিংহ, নবীর কলিজার টুকরা মা ফাতেমা। ফাতেমা প্রশ্ন করছে, আব্বা জান, জান্নাতে আমার বান্ধবী থাকবে কে? নবী আমার বলে, ও মা, তোমার বান্ধবীর বাড়ি অমুক এলাকায় জঙ্গলে, বলে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাব। ও পর্দার অন্তরালে আমার মা, তুমি তো স্বামীর হুকুম মতন কোনো কাজই করো না। আমাদের এলাকায় স্বামীর হুকুম মানে অনেক মহিলারা কিরম মানে সব গুজগাছ করিয়া মানে মানে কাপড় চুপড় যা সব গুছন টুছন হয়ে গেলে ব্যাগটারে কান্দ লইয়া পায়, আমি গেলাম, আইতে দেরি হইলে ভাত রান্না আছে, বাচ্চাটারে খাওয়াইয়েন, কথা কন না গা। অথবা আমি গেলাম, দেরি হইলে খোপটা দিয়ে ফিরেন, মুরগা যেন খানা শোনায় না, তাহলে খবর আছে। এই হইল অনুমতি। নবীর কন্যা ফাতেমা কাকুরিয়ার স্ত্রীর বাড়িতে যখন গেছে, যায় ডাক দিয়েছে, বন্ধু তুমি বাড়িতে আছো কিনা? মহিলা দরজার পিছন দিয়া ডাক দিয়া বলে, বোন তুমি কে? বলে আমি নবীর কন্যা ফাতেমা। বলে তুমি নবীর কন্যা ফাতেমা আর যে হও না কেন, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে গেছে, আমার স্বামীর কাছ দিয়ে আমি অনুমতি রাখি নাই যে নবীর কন্যা ফাতেমা আসলে দেখা করবো কিনা। এর নাম হইল অনুমতি। বলে তুমি চলিয়া যাও, আগামী দিন আবার আইসো, আমার স্বামীর কাছ দিয়ে অনুমতি রাখবো, তারপর আমি তোমার সাথে সাক্ষাৎ করব। ফাতেমা চলিয়া গেছে। তারপর দিন আবার আসছে, লগে ইমাম হোসেন আসিয়া বলে, মা এই ঘরে তুমি দেখা করতে আসলা? মহিলা ডাক দিয়া বলে, বোন রে, আমি শুধু নবীর কন্যার সাথে সাক্ষাৎ করব এই অনুমতি রাখছি, আমার স্বামীর কাছ দিয়া আমি দুইজনের সাথে সাক্ষাৎ করব সেই অনুমতি রাখি না। তুমি যদি একা আমার সাথে দেখা করতে পারো, আর তোমার সন্তান নিয়ে সাক্ষাৎ করতে হইলে আমি আমার স্ত্রী স্বামীর কাছ দিয়া পারমিশন রাখবো, আগামী দিন আসি আবার সাক্ষাৎ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর দিন আবার গেছে, লগে আরজনও চলিয়া গেছে, দুই ভাই কথা বলে, ডাক দিয়া বলে, বন্ধু তোমার এক সন্তানের অনুমতি রাখছি, দুইজনের না। ফাতেমা ঘরের দরজা দ্বারা ডাক দিছে, আর তোমার সাথে সাক্ষাৎ করবার দরকার নয়,
এইরকম স্বামী ভক্ত একজন মহিলাই আমার সাথে জান্নাতে বান্ধবী থাকা যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অনুমতির কোনো বিকল্পই নাই, ডিজিটাল অনুমতি। কথা কন না কা পর্দার অন্তরালে আমার মা, ও বোন, তোর ভাই ধরিয়া বলিয়া গেলাম, গুনাহ এখনো ছাড়বি না বোন? কবে গুনাহ ছাড়বি? ও ভাই, কবে গুনাহ ছাড়বা? গুনাহ ছাড়ার সময় কই? আমার মাওলা তোমার চোখের সামনে গাছের সবুজ পাতাটা লাল বানাইয়া ঝরাইয়া তোমার সামনে ফালাইয়া দেখে। আমার মাওলা তোমার চোখের জ্যোতি ধরাইয়া দিল, তোমার কণ্ঠকে মাওলা ডামারিজ করিয়া দিল, হাতকে দুর্বল করিয়া দিল। আমার মাওলা তোমার বলকে দুর্বল করিয়া দিল। এখনো সময় আছে, ফিরিয়া ফিরিয়া, এখনো সময় আছে, তওবা করি আমার মাওলার দরবারে। আল্লাহু আকবার। হক্কানি ঈমানদার আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করো। কবে তওবা করবা, কবে ফিরিয়ে আসবা? সময় কই? সময় তো নাই। কে জানে কান দিয়া বাড়ি যাইতে পারবে, এমন গ্যারান্টি কিন্তু কারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কারো কোনো গ্যারান্টি নাই। তওবা করবেন কবে? কবে তওবা করবেন? ফিরবেন কবে? এই মজলিসে কি এমন কোন মানুষ নাই আপনার চাইতে কম বয়সী মানুষকে আপনি নিজের হাতে কবরে রাইখাইছেন? আপনার চাইতে কম বয়সী মানুষকে নিজে জানাজারে দাঁড়াইছেন? এমন বাবা কি এইখানে নাই সন্তানকে নিজে কবরে নামাইয়া দিচ্ছেন? এমন মা কি এই মজলিসের আশেপাশে নাই? ও মা, তোমার যেই ঘরে আজকে থাকো, এই ঘরটা একদিন তোমার শাশুড়ি মা ছিল। আজকে তোমার শাশুড়ি মা কোথায় যাইয়া পলাইল রে মা? একবারও কি চিন্তা ভাবনা করিয়া দেখছো? পর্দার খেলাপ করিয়া চলবি রে মা, গুনার কাজ করবি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, কোন মহিলা যদি বেপরদা অবস্থায় ইন্তেকাল করিয়া বসে, হায়াত দায়াত জানোয়ার হইয়া যদি মরিয়া যায়, আমার মাওলা কিয়ামতের ময়দানে যখন উঠাইবে, মহিলাকে উঠাইয়া উলঙ্গ বানাইয়া কিয়ামতের ময়দানে ফালাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের একটা ফেরেশতা বানাইবে। ফেরেশতার গায়ে 70 গজ লম্বা লম্বা একটা লোম দিবে। লোমগুলান সব লোহার মতন শক্ত থাকবে, লোমের মাথা গুলান সুয়ের মতন হুইস থাকবে, লোমগুলান ফোরাইয়া ফোরাইয়া আগুনের মতন লাল বানাবে। আল্লাহ এবার ডাক দিয়া বলবে, ও আযাবের ফেরেশতা, ওই মহিলা জমিনে নাফরমান অবস্থায় চলছে, স্বামীর হুকুম মানে নাই, বেপরদায় চলছে, ইচ্ছা মতন রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আজকে ওরে ধরিয়া ওর সাথে জিনার কাজ কর। ও পর্দার অন্তরালে আমার মা, ও তোমার দিলের গানটা লাগাইয়া শোনো। আগুনের ফেরেশতা ধরিয়া একবার মাত্র জিনার কাজ করবে, করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আমার মাওলার হুকুমে গর্বে একটা আগুনের সন্তান হইয়া যাবে। এইবার মাওলার হুকুমে সন্তান অর্ধেক বাইরে, আর অর্ধেক বাইরে না। আমার মাওলায় বলবে, আযাবের ফেরেশতা, নাফরমানলে জমিনে উলামায়ে কিরামরা এত বুঝাইছে আর বড় বোঝে না। আজকে আমি মাওলায় পাইছি, ওই মহিলার গলায় জাহান্নামের শিকল লাগা, আর ওর বাচ্চার গলায়ও লাগা। যাবা কই ও মা, ও বোন, সহ্য করতে পারবো জাহান্নামের আযাব। এইবার দুই দিকে আল্লাহু আকবার, আযাবের ফেরেশতারা ধরিয়া টান শুরু করে, টানতে থাকবে আর মহিলা কিয়ামতের ময়দানে গরুর মতন চিল্লাইবে আর চিল্লাইবে। ও মা, মরণ কিন্তু তালাশ করিয়া পাবা না।
এই জন্য হাত ধরি পায়ে ধরি ফেরো ফেরো ফেরো, এখনো পর্দার মধ্যে ঢুকিয়া যাও, স্বামীর হুকুমের বাইরে চলিও না রে মা, নিজের কণ্ঠ পর পুরুষরে শুনাইও না, তোমার মাথার চুল অন্য পুরুষরে দেখাইও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষরে দেখাইও না, নিজের জীবনটা নিজে ধ্বংস করিয়া দিও না মা। এই জন্য দেখেন মহিলারা যত সহজে নামছে আল্লাহ তত দাম কমাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাসের এই পাশের ওই পাশে দুইটা তাকবীর দেন দি দেখি। আলহামদুলিল্লাহ। শুনেন, এই যে আমরা জিকিরের ফজিলত বাতাই না, জিকিরের ফজিলত বলে একবার সুবহানাল্লাহ বলে 33 টিকি, একবার আলহামদুলিল্লাহ বলে 33 টিকি, কেউ বলে ফাঁকা জায়গা আসমান জমিনের সব জায়গায় নেকিতে ভরিয়া যাবে। আপনারা কি জানেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারে কত নেকি? এটা কি জানেন? যদি কেউ নারায়ে তাকবীর বলে, শোনার পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, আর এইটা যদি রাজপথে হয়, এক তাকবীরে 400 কোটি নেকি পায়। আপনি মনে করছেন জিকিরের ফজিলত বেশি, আরে মিয়া নারায়ে তাকবীরের পরে আল্লাহু আকবারের ফজিলত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। মসজিদের কোনায় বসিয়া 500 বার জিকির করবার চাইতে রাজপথে দাঁড়ায় একবার আল্লাহু আকবার বলা উত্তম। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা এখন মনে করি নামাজটা মনে হয় নামাজ পড়লেই জান্নাত পাইছি, রোজা রইলেই জান্নাত পাইছি। আরে না, ব্যক্তি শুদ্ধর জন্য নামাজ রোজা, রাষ্ট্র শুদ্ধ করা লাগবে কি লাগবে না? একটা হইলে ব্যক্তি শুদ্ধি, আর একটা হইলে রাষ্ট্র শুদ্ধি। ব্যক্তি শুদ্ধির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, রাষ্ট্র শুদ্ধির জন্য আল্লাহু আকবার। কথা কি ঠিক কিনা ভাই? নারায়ে তাকবীরের ধ্বনি হইল রাষ্ট্র শুদ্ধির ধ্বনি, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হইল আত্মশুদ্ধির ধ্বনি। আত্মশুদ্ধি করা লাগবে, রাষ্ট্র শুদ্ধি করা লাগবে। পদাচার, দুর্নীতি, নোংরা, বিশ্রী, দুর্গন্ধযুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের বাংলাদেশে। এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করবার জন্য আপনার আমার আনেওয়ালা সকল উম্মতি মুহাম্মাদির চেষ্টা করা লাগবে কি লাগবে না? এরকম লাগবে কিনা? এই চেষ্টা সবার অব্যাহত রাখা লাগবে মরণের আগ পর্যন্ত। কি হবে কি না হবে জানি না, আমার চেষ্টা আমি চালাবো, বাদ বাকি ফয়সালা করার মালিক কে? জোরে গান কে? আল্লাহ ফয়সালা করার মালিক। এই জন্য যে কথা বলতেছিলাম অল্পের মধ্যে শেষ করিয়া দিই। আল্লাহ পাকের বান্দারা, বর্তমান কোরআন আমার মা বোনেরা, যেহেতু মা বোনদের ব্যাপারে কথা বলছি, আর একটা কথা বলিয়া শেষ করিয়া দিই। আমাদের বর্তমান সমাজে স্বামী স্ত্রী খেদমতের যে দিকটা আছে এটা কিন্তু বর্তমানে নাই, অধিকাংশ বাড়িতে নাই। আর যদিও থাকিয়া থাকে তাও কিন্তু দূর দিয়া বাক্কা মারিয়া খেদমত। কথা কই না একটু ভাই, ঠিক না? যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, আর বৃদ্ধকালে স্ত্রী লাগে নানান কাজে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্পদশালী পুরুষের স্ত্রী না হইল তার সম্পদের জোরে খেদমত দ্বারা আনতে পারে, কিন্তু গরিব বেচারা মেয়ের স্ত্রী ছাড়া খেদমতের লোক থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যদি গরিবের সংসার বাজিয়া যায়, স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত দিয়া ভোলায়। কথা বল না কা? আল্লাহু আকবার। স্বামী যদি অসুস্থ হইয়া যায়, স্ত্রীর ভালোবাসা জান্নাত দিয়া ভোলাইয়া যায়। কথা বল না কা? হে পর্দার অন্তরালে আমার মা, ভালো মতন শোনো। ও মা, আইয়ুব নবী আলাইহিস সালামের
101 জন বিবি ছিল, সবাই পলাইছে, রহিমা পলায় নাই। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, যতদিন উলামায়ে কেরামরা আলোচনা করবে, বিবি রহিমারে বাদ দিয়া কথা বলবার কোনো সুযোগ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? স্বামীর খেদমত করিয়া ঠকে নাই। কেমন খেদমত করছে মাগো শোনো। আইয়ুব আলাইহিস সালামকে মাওলা এমন ব্যারাম দিছিল, যেই ব্যারামের গন্ধ এলাকায় ছড়াইলে মানুষেরও রোগ হবে। কিছুদিন আগে যেমন করোনা ভাইরাস আসছিল, এলাকার লোকজন খন্তা ঘুরাল নিয়ে মিলিয়া গেছে, যাইয়া বলে, এই রহিমা, তোমার স্বামীকে দাও, জীবিত গর্ত খুঁজিয়া পুতিয়া ফলাইব। এই রোগ বাঁচাইয়া রাখলে আমরা এলাকায় রুগীতে ভরিয়া যাবে। বিবি রহিমা হাত জোর করিয়া কান্দে আর বলে, ও এলাকার ভাইরা, অপেক্ষা করো, আজকের দিনটা আমাকে একটু সময় দাও। রাতের অন্ধকারে আমার স্বামীকে নিয়ে বলাইয়া যাব, আর কোনদিন মানালে ফিরে আসবো না। কিন্তু আমার স্বামীরে তোমরা মারবে না। আমার স্বামীরে মানলে আমি রহিমার কলিজায় মানবে না। আর এখন তো অনেক মহিলারা এই বরদোয়া দেয়, আল্লাহ রাস্তায় যেন ফিরিয়ে নাই। কথা কন না কা? আল্লাহ গাড়ি কি আরে সহায় দেয় না? আল্লাহ কি গাড়ির তলে ভরকে মরতে পারে না? কথা কন না কা? ওরে কপাল পোড়া, কপালটা পোড়াইছো। বিধবা একটা নারীর দিক তাকায়া দেখ রে মা, বিধবা নারীর স্থান কোথায়? স্বামী থাকা অবস্থায় মেয়ের বাপের বাড়ি আইলে মা বাপেও হুঁশকানি দেয়, মজাক করে বিরক্তি করে, একটু 2 দিন থাক। স্বামী তালাক দেবার পরে 2 সপ্তাহ বেশি আদরের ভাত পায় না। 2 সপ্তাহ পরে আর ঘরে আদরের বিছানা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন নারীর সবচাইতে দামি ঠিকানা, একজন নারীর সবচাইতে বড় বড়, একজন নারীর মাথার পরে ছায়া, একজন নারীর শেষ ঠিকানা। দুনিয়ার কেউ যদিও না মানে, আর যদি স্বামীর স্ত্রীর সাথে মিল থাকে, স্ত্রীর যদি স্বামীর সাথে মিল থাকে, অনেক জায়গায় দেখবেন সন্তানদের খবর নাই, কোটি কোটি টাকার মালিক হইয়া ঘর বাড়ি বানাইছে, কিন্তু বুড়িকা বুড়ি 2 জন পাতার বেড়ার মধ্যে বসিয়া মাওলারে বলায়, একজন আর একজন আরে ছাড়িয়া দেয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কপাল পোড়া মহিলা, বুঝলি না? বিবি রহিমা এবার রাত্র যখন হয়ে গেছে, আসমানে আস্তে আস্তে বৃষ্টি শুরু করছে, ঘুরি ঘুরি ফরকে মারে। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, স্বামী, আপনি তো হাঁটিয়া যাইতে পারবেন না, মন শক্তি আপনার না। আপনি মালিকের দরবারে দোয়া করেন, ও মাবুদ গো, আমার সেই স্ত্রী রহিমার গায়ে তুমি এমন শক্তি দিয়া দাও, আমি আইয়ুবকে যেন কান্দে নিয়ে যাইতে পারে। এইবার আইয়ুব নবী কয়, বিবি রে, গোটা দুনিয়ার মানুষ আমারে মারতে চায়, আর আমি যদি মাওলার কাছে দোয়া করি, মাওলায় শুনবে নি। আল্লাহু আকবার। রহিমা ডাক দিয়া কয়, স্বামী, গোটা দুনিয়ার মানুষ আপনারে না মানতে পারে, আমি জানি আপনি মাওলার পয়গম্বর। পয়গম্বররা দোয়া করলে মাওলায় ফিরাইয়া দেয় না। আইয়ুব নবী দোয়া করছে, বিবি রহিমা স্বামীকে কান্দে লইছে, লইয়া আস্তে আস্তে হাঁটা শুরু করছে। যেই দেখে সবে সাদেকের টাইম হয়, এইবার জোরে জোরে হাঁটে, আর বারবার স্বামীর মুখের দিক তাকায়, তাকায়া ডাক দিয়ে বলে, স্বামী, ও পয়গম্বর আইয়ুব, আমি যে আপনারে নিয়ে জোরে জোরে হাঁটতেছি, আপনার আমার হাঁটার কারণে আমার গায়ের ধাক্কায় আপনি ব্যথা পান কিনা? আপনি যদি ব্যথা পান, কিয়ামতের ময়দানে আমারে আবার মাওলার কাঠগড়ায় দাঁড় করাইবেন না। আইয়ুব আলাইহিস সালামের গায়ের বুঝগুলা রহিমার নাক মুখে টপ টপ করিয়া পড়তেছে, জিহ্বা দিয়া বুঝ বাইয়া বাইয়া পড়ে। এর নাম হইল স্বামীর খেদমত। মাগো ভাই ধরিয়া বলিয়া যায়, হাতে ধরিয়া বলিয়া যায়, ইবাদত যদি কম করতে পারো, স্বামীর খেদমত ছাড়িয়া দিও না।
বিপর্দায় চলিও না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়িও, পর্দা সহকারে জীবন গড়িও, আর রমজান মাসের ফরজ রোজা কয়টা রাখিও। আল্লাহর পয়গম্বর বলে এই কয়টা কাজ করতে পারলে মাওলায় কিয়ামতের ময়দানে 8টা দরজা দিয়া জান্নাতে ভোলাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।